আজকের প্রথম খবরটা হলো রাজ্যে লটারি নিষিদ্ধ, আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের। রাজ্যে লটারি নামে চলছে জালিয়াতির বিশাল বাজার। এমন অনেক লোক রয়েছে যারা ইতিমধ্যে প্রতারণার বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু রাজ্য পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। গৌহাটি হাইকোর্ট এই বিষয়ে হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে। হাইকোর্ট রাজ্য জুড়ে সমস্ত ধরনের লটারি প্রতিযোগিতা নিষিদ্ধ করার নির্দেশ জারি করেছে। এক সপ্তাহের মধ্যে সব লটারি প্রতিযোগিতার আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি এই বিষয়ে রাজ্যের প্রতিটি জেলার কমিশনার এবং পুলিশ সুপারদের কঠোর নির্দেশ জারি করেছেন। জনস্বার্থ মামলার শুনানি নিয়ে আদালতে আদেশ দেন। নির্দেশে আরও নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো পরিস্থিতিতে রাজ্যে অনলাইন বা অফলাইন লটারি গেমগুলি যাতে পরিচালিত না হয় তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি রাজ্যের প্রায় প্রতিটি জেলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের নামে অনেক লটারি প্রতিযোগিতা চলছে। এইগুলি কিছু ইউটিউবার্স বা ডিজিটাল সামগ্রী নির্মাতাদের দ্বারা প্রচার করা হচ্ছে। কিছু লোক আছে যারা এই লটারি প্রতিযোগিতার মাধ্যমে প্রতারণার বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছে। পুরস্কার না দেওয়া, পুরস্কারের বদলে নামমাত্র টাকা দেওয়া, ফলাফলে অনিয়মের অভিযোগ করেছেন অনেকে। রাজ্যের বেশ কয়েকটি জেলায় এই ধরনের লটারি প্রতিযোগিতার বিরুদ্ধে অভিযোগও রয়েছে। কয়েকদিন আগে শোনিতপুর জেলায় এমনই অনিয়মিত লটারি খেলার বিরুদ্ধে থানায় একটি পাবলিক মামলা দায়ের করা হয়েছিল, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আজকের পরবর্তী খবরটি হলো কাছাড়ে পুলিশ নিয়োগের শারীরিক পরীক্ষা স্থগিত, বললেন এসপি। শিলচরে পুলিশ নিয়োগের শারীরিক পরীক্ষা স্থগিত রাখা হয়েছে, একথা জানালেন পুলিশ সুপার নুমাল মাহাত্তা। বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে পুলিশ নিয়োগের শারীরিক পরীক্ষা। শিলচরে প্রতিকূল আবহাওয়ার কারণে শারীরিক পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। পরীক্ষার্থীদের সকালে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে শারীরিক পরীক্ষার জন্য জড়ো হন। তবে প্রতিকূল আবহাওয়ার দরুন শারীরিক পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী 10 নভেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তা। আজকের পরবর্তী খবরটি হলো দাম বাড়লো বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। দাম বাড়ানো হলো বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের। 19 কেজি ওজনের বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 48.50 টাকা বাড়ানো হয়েছে। সেপ্টেম্বর মাসে এলপিজি সিলিন্ডারের দাম প্রায় 39 টাকা বাড়ানো হয়েছিল, ফলে এই নিয়ে দ্বিতীয় মাসে বৃদ্ধি পেল এলপিজি সিলিন্ডারের দাম। এছাড়া 5 কেজির ফ্রি টেড এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে 12 টাকা করে। গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম অবশ্য অপরিবর্তিতই রয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো আধার কার্ড থাকা 9 বাংলাদেশি সহ 14 জন আটক। দক্ষিণ সালমারা এবং করিমগঞ্জে দুটি অভিযানে 14 জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ এবং এদের মধ্যে 9 জনের কাছে আধার কার্ড ছিল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন এদের আটক করে সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ এবং সীমান্ত সুরক্ষা বাহিনী মঙ্গলবার রাতে দক্ষিণ সালমারা এবং করিমগঞ্জ জেলায় পরপর দুটো অভিযান চালায় এবং এতে অবৈধভাবে ভারতে প্রবেশ করা 14 জন বাংলাদেশিকে আটক করা হয়। আশ্চর্যের বিষয় হচ্ছে এদের মধ্যে 9 জনের কাছে আধার কার্ড ছিল, অর্থাৎ তারা এই কার্ড দেখিয়ে ভারত থেকে যেতে পারত। তবে আমাদের গোয়েন্দা বিষয়টি ফাঁস করেছেন এবং এই অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, গত 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যাওয়ার পর থেকে ত্রিপুরা হয়ে অনেকেই ভারতে প্রবেশ করেছে। গত 2 মাসে অসমে 108 জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিককে আটক করে তাদের ফেরত পাঠানো হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো স্বচ্ছ করিমগঞ্জ গড়ে তোলার উদ্দেশ্যে কর্মশালা। জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে করিমগঞ্জ পৌরসভার উদ্যোগে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার উপর এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর সভাপতিত্বে সম্পূর্ণরূপে আবর্জনা নির্মূল করতে এবং স্বচ্ছ করিমগঞ্জ গড়ে তোলার উদ্দেশ্যে এই বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ফিডব্যাক ফাউন্ডেশনের সিইও অজয় সিনহা, পাওয়ার পয়েন্ট
প্রেজেন্টেশনের মাধ্যমে সেই সম্পর্কিত পরিকল্পনার বিষয়ে বিস্তারিত বিবরণ তুলে ধরেন। এতে উপস্থিত ছিলেন ফিডব্যাক ফাউন্ডেশনের সিইও অজয় সিনহা, উপপৌরপতি সুখেন্দু দাস, পৌরসভার অন্যান্য সদস্যরা, বিভিন্ন ওয়ার্ডের কমিশনার সহ অন্যান্য কর্মকর্তারা। আজকের পরবর্তী খবরটি হলো সোনাবাড়িঘাট থেকে তারাপুর পর্যন্ত বাঁধের কাজ ও স্লুইস গেট পরিদর্শন ডিসি মৃদুল কুমার যাদবের। কাছাড়ে নদী ভাঙ্গন এবং বন্যার পুনরাবৃত্তিমূলক হুমকি মোকাবেলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব বুধবার পুনরুদ্ধার শিরোনামের প্রকল্পের অধীনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বন্যা ব্যবস্থাপনা প্রকল্পের একটি বিস্তৃত অনসাইট পরিদর্শন করেছেন। বরাক নদীর বাম তীরে সোনাইমুখ থেকে তারাপুর পর্যন্ত বিভিন্ন স্থানে ভাঙ্গন ও ক্ষয়ক্ষতি, ক্ষয়রোধী ব্যবস্থা, পলিশরণ প্রক্রিয়া এবং আনুষঙ্গিক কাজ। কাছাড় জলসম্পদ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং সহকারী নির্বাহী প্রকৌশলী সহ উদ্বর্তন কর্মকর্তাদের সহযোগিতায় পরিদর্শন করেন। বরাক নদীর বাম তীরে 2024 সালের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা জুড়ে এই উদ্যোগের লক্ষ্য বন্যা, ক্ষয় এবং পলির দীর্ঘস্থায়ী সমস্যাগুলি মোকাবেলা করা, যা স্থানীয় সম্প্রদায় এবং অবকাঠামো উভয়ের নিরাপত্তাকে বিপন্ন করে তুলেছে। ডিসি যাদবের সাইটের পর্যালোচনা এই গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির সময় উপযোগী এবং কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার জন্য জেলা প্রশাসনের সংকল্পের উপর জোর দেয়। সোনাবাড়িঘাট, উত্তর কৃষ্ণপুর, বদ্রীঘাট সহ বিভিন্ন স্থানে চলা প্রকল্প পরিদর্শন করেন। ডিসি যাদব স্লুইস গেটের চলমান পুনরুদ্ধার কাজটি পরিদর্শন করে সন্তুষ্ট। সফরের অন্যতম প্রধান আকর্ষণ ছিল বেতুখান্দি, যেখানে ডিসি যাদব স্লুইস কালভার্ট সহ একটি নতুন ডাইভারশন ডাইক নির্মাণ পরিদর্শন করেছিলেন। ডাইভারশন ডাইক বন্যার নিয়ন্ত্রণ কৌশলের একটি গুরুত্বপূর্ণ, যা বন্যার জলকে পুনর্নির্দেশিত করতে এবং ঘনবসতিপূর্ণ এলাকাগুলিকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে। এর গুরুত্ব স্বীকার করে ডিসি যাদব আধিকারিকদের অনুরোধ করেছিলেন যে এটি যথাসময়ে শেষ করার নির্দেশ দেন। আজকের পরবর্তী খবরটি হলো মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দ্রপ্রসন্ন। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখার্জি বৃহস্পতিবার মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন। শিলংয়ের রাজভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে মেঘালয়ের রাজ্যপাল CH বিজয়শঙ্কর তাকে শপথ বাক্য পাঠ করান। প্রধান বিচারপতি S বৈদ্যনাথনের অবসর নেওয়ার পর বিচারপতি মুখার্জি এই পদে যোগ দেন। আজকের পরবর্তী খবরটি হলো বন্যপ্রাণী পাচার, ধৃত যুবক উদ্ধার, বাঘের দাঁত, হরিণের শিং। চিরাঙ্গে বন্যপ্রাণী পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে অভিযুক্তের নাম 34 বছর বয়সী তাইজউদ্দিন শেখ। বুধবার তাইজউদ্দিনকে গ্রেফতার করা হয়। পানবাড়ি থানাধীন বল্লিমারি এলাকায় অবৈধভাবে বন্যপ্রাণীদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। সূত্র জানায়, বন কর্মকর্তা ও পুলিশ শেখের বাড়ি থেকে 2টি বাঘের দাঁত ও হরিণের শিং উদ্ধার করেছে। পুলিশ বর্তমানে বিষয়টি খতিয়ে দেখেছে এবং অভিযুক্তরা কোথা থেকে পশুর অঙ্গ পেয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো উদারবন্দে আবুধাবির হিন্দু মন্দিরের আদলে মণ্ডপ উদ্বোধন শনিবার। 110 ফুট উঁচু ও 80 ফুট প্রস্থে কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজার মণ্ডপ ও প্রতিমার কাজ প্রায় সম্পূর্ণ। মণ্ডপ ও প্রতিমার উদ্বোধন হবে আগামী 5 অক্টোবর শনিবার তৃতীয়া তিথিতে, চলবে 12 অক্টোবর শনিবার পর্যন্ত। মণ্ডপ ও প্রতিমা উদ্বোধন করবেন শিলচর রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী গণদিশানন্দজি মহারাজ। সঙ্গে থাকবেন উদারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী অজিত সিং। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।